শ্রীরামকৃষ্ণ কখনো নেতিবাচক কোনো কথা বলতেন না, কিন্তু তিনি ভিতরে জ্বালিয়ে দিতেন চেতনার আগুন। সেই আগুনে নিরন্তর দগ্ধ হতে হতে অগ্নিশুদ্ধ হয়েছিলেন গিরিশচন্দ্র। ঠাকুর তাকে বললেন না যে তুমি মদ খেও না, বরং বললেন খাও না, খাও, কদিন খাবে, শুধু খাওয়ার আগে মাকে নিবেদন করে খেও। পরবর্তীকালে দেখা গেল গিরিশচন্দ্র মদ স্পর্শ করতে পারছেন না। মদ মাকে কেমন করে দেবেন? ভেঙে ফেললেন মদের পাত্র। শ্রীরামকৃষ্ণ বললেন না বারাঙ্গনা গৃহে যেও না, তিনি বললেন মন দিয়ে কথা, মনেই বদ্ধ মনই মুক্ত। গিরিশচন্দ্র বারবণিতা পল্লীতে যাচ্ছেন, কিন্তু সেখানে থাকতে পারছেন না। ভিতরের এমন অন্তর্জ্বালা হতে লাগলো যে আর সেখানে থাকতেই পারলেন না। উন্মত্তের মতো দক্ষিণেশ্বরে ছুটে এসে ঠাকুরের ঘরে ঢুকে তাকে বললেন, এ তুমি আমার কি করলে ঠাকুর? তার মুখ থেকে সব কথা শুনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ খিলখিল করে অট্ট হাসিতে ফেটে পড়লেন। বললেন, এ কি ঢোঁড়া সাপে তোকে ধরেছে রে শালা? তোকে যে জাত সাপে ধরেছে, পালিয়ে বাসায় গেলেও মুড়ে থাকতেই হবে। যে মানুষটি বলেছেন আমি দুনিয়ার সবচেয়ে বড় পাপী, তার জীবনে আমরা কি দেখছি? শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি তো তোমাকে মদ খেতে বারণ করিনি, কিন্তু তুমি খেতে পারলে না। আমি তো তোমাকে বারাঙ্গনা গৃহে যেতেও নিষেধ করিনি বাবা, তুমিই তো সেখানে গিয়ে থাকতে পারলেন না। কেন পারলে না জানো? তোমার ভিতরে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি, অগ্নির নিরন্তর দহন জ্বালা সেখানে। সাধ্য কি তোমার পতনের সেই গভীর গহ্বরে নিজেকে তুমি নিমজ্জিত করবে? তোমাকে প্রতি মুহূর্তে পুড়িয়ে পুড়িয়ে আমি খাঁটি সোনা করে নেব, তোমাকে আমি অগ্নিশুদ্ধ করে নেব। জগৎ তোমাকে দেখে অবাক হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের দংশন এমনই মারাত্মক। গিরিশচন্দ্রের অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষের জীবন ও চরিত্রের পরিবর্তন জগতের কাছে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের আত্মা জাগানিয়া ভূমিকার মহান নিদর্শন। এটি বলছেন স্বয়ং স্বামী পূর্ণাত্মানন্দজি। আমি এটি পেয়েছি ফেসবুকের একটি পেজ, যে পেজের নাম অহর্নিশ। তার থেকে আমি শ্রীরামকৃষ্ণদেবের চরণে জানাই প্রণাম, স্বামী পূর্ণাত্মানন্দজির রাতুল চরণে জানাই প্রণাম, গিরিশচন্দ্র ঘোষের চরণে জানাই প্রণাম, এবং ফেসবুক আর অহর্নিশ পেজকে জানাই এই চ্যানেলের তরফ থেকে, এই ইউটিউব চ্যানেল যার নাম এন্টারটেনার রনি, সেই চ্যানেলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরও জানাই অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে মন দিয়ে মনোযোগ সহকারে আপনাদের মূল্যবান সময়ে খরচ করে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। নমস্কার, খুব ভালো থাকবেন।